ভোটার হওয়ার বয়স পরিবর্তন করে ১৭ বছর নির্ধারণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। স্বয়ং প্রধান উপদেষ্টার কাছ থেকে আসা এমন প্রস্তাব সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দেশের ভোটারদের বয়সের প্রেক্ষাপট তুলে ধরে ইমতিয়াজ আলমের রিপোর্ট। ২৭ ডিসেম্বর শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে জানিয়েছিলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ভোটার হওয়ার বয়স পরিবর্তন করে ১৭ বছর নির্ধারণ করা উচিত বলেও মত দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে বা আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, তিনি মনে করছেন ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবে তা এখনো অজানা, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে থাকেন, ঐকমত্যে পৌঁছার জন্য তিনি তা মেনে নেবেন। প্রধান উপদেষ্টার ভোটারদের বয়স ১ বছর কমিয়ে ১৭ করার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ১ বছর কমিয়ে ১৭ বছরে ভোটার হওয়ার বয়সের যে প্রস্তাব, তাতে আপত্তি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ভোটারের বয়স কমানোর প্রস্তাব দেওয়া প্রধান উপদেষ্টার কাজ নয়, এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। তার কাছ থেকে প্রস্তাব আসার অর্থ হল চাপ তৈরি করা। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, প্রধান নির্বাহী হিসেবে আপনি যখন বলছেন যে ১৭ বছর হলে ভালো হয়, তখন তা নির্বাচন কমিশনকে আবদ্ধ করে ফেলে। যদি 1 বছর কমাতেই চান, তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুক বলে মন্তব্য তার। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে ১৭ বছর হলে ভালো। আপনি যখন বলছেন, then it becomes a binding on the election কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান, তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুক, যারা নতুন হয়েছে। বিএনপি মহাসচিব আরো বলেন, বয়স কমানো হলে নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে। আমি মনে করি এই বিষয়টিকে এভাবে না বলে এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে এই বিষয়টা আনতে পারলে ভালো হতো। কোনো বিতর্কের সৃষ্টি হতো না তখন। এখন তো আরো বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে যে এটি করতে গিয়ে আরো সময় যাবে। নির্বাচিত সরকারের উপর গুরুত্ব আরোপ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন, নির্বাচিত সরকার এলে অস্থিরতা অস্থিতিশীলতা কমে যাবে, কারণ ওই সরকারের পেছনে জনগণ থাকে। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ভোটার হওয়ার বয়সের বিধান বিভিন্ন। সাধারণত ভোট দেওয়ার ন্যূনতম বয়স 18 বছর হলেও কিছু দেশে এটি আরও কম। ইউরোপের দেশ অস্ট্রিয়া, স্কটল্যান্ড, এস্তোনিয়া, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, নিকারাগুয়া ও কিউবাতে 16 বছর বয়সেই নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।